আমরা অনেক সময় কথা বলার সময় কথাটা ভেবে বলি না। হয়তো অনেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এমন অনেক কথা বলে ফেলি যে কথা অপর মানুষটাকে কষ্ট দেয়, আঘাত করে, তার ক্ষত স্থানে ক্ষতটাকে আরও বাড়িয়ে তোলে। যেমন ধরুন, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, বয়স 30 বা তার বেশি, সেটা যে কারণেই হোক, সে তার পছন্দসই পাত্র পাচ্ছে না বা তাকে পছন্দ করছে না, যেটা খুশি হতে পারে, অতটা জেনে আমাদের লাভ নেই। আলটিমেট তার বিয়েতে আমি নেমন্ত্রণ পাচ্ছি না। আমি খুব উৎসাহী, কবে তার বিয়ে হবে। দুটো কথা বলার পরই তার সাথে যখন দেখা হয় তখন বলি, কিরে তোর বিয়েটা এই বৈশাখে না পরের বছর খাবো। এই যে হাসির ছলে কথাটা বললাম, সে হয়তো হাসির ছলেই উত্তর দিল, কিন্তু পরবর্তীতে সে যখন একা থাকে তখন কিন্তু তার মনে কোথাও খারাপ লাগা তৈরি হয়। কারণ সে তো বিয়ের জন্য প্রস্তুত, সেও চায় একটা নতুন জীবন, একটা নতুন সংসার, কিন্তু সেই সুযোগটা তার আসছে না। হয়তো আসবে, একটু দেরি হবে। আবার ধরুন, কোনো ছেলের চাকরি হচ্ছে না বা কোনো শিক্ষিত মেয়ে, সে অনেক চেষ্টার পরও তার কর্মজীবন শুরু করতে পারছে না, তার পছন্দসই সে চাকরিটা খুঁজেই পাচ্ছে না। সেটা যে কারণেই হোক, তার ব্যর্থতা, তার পরীক্ষায় অসফলতা বা যে কোনো কারণ, কিন্তু তার সাথে যখনই দেখা হয় তখনই বলি, কিরে কি করছিস? আমরা জানি সে কি করছে, কিভাবে সে জীবন অতিবাহিত করছে, সে কতটা পরিশ্রম করছে তার এই সফলতার জন্য, কিন্তু তবুও আমরা তাকে প্রশ্নটা ছুড়ে দিই আর সে উত্তরে হাসি মুখ করে বেরিয়ে আসে। কখনো বলে, এই তো চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি, ভালোই আছি, কিন্তু তার এই ভালো থাকার বলা যে কথাটা তাকে কিন্তু ভালো থাকতে দেয় না, ভেতরে ভেতরে কুড়ে খায়। কারণ তার কাছে অনেক প্রশ্ন, তার উত্তর দেওয়ার উপায় নেই, সে এখনো সফলতা পায়নি। আবার ধরুন, কোনো বিবাহিত দম্পতি, বিয়ের বয়স হয়তো 5, 6 অথবা 10, অনেক চেষ্টা করছে তাদের একটা সন্তানের জন্য, কিন্তু কিছুতেই সন্তান লাভ হচ্ছে না। তারা কিন্তু কোনো উপায় বাদ দেয়নি, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা, কোনো পরামর্শকেই অবহেলা করেনি, কিন্তু তবুও সফলতা আসছে না। আমরা দেখা হলেই বলি, কি হলো? অনেক তো হলো, অনেক বছর হলো, কতগুলো বিবাহবার্ষিকী খেলাম, এবার অন্নপ্রাশনটা কবে খাবো, সুখবরটা কবে শুনবো? আচ্ছা সত্যি করে বলুন তো, সুখবর যদি হয় এটা কি ঢেকে রাখার বিষয়? আমরা তো জানতেই পারবো। তাও কেন আমরা এই প্রশ্নগুলো করি? আমরা হয়তো ভাবি এই প্রশ্নগুলো করে আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু নিজেদেরকে ছোট করছি আমরা। এই প্রশ্নগুলো যাদেরকে করছি তারা অনবরত চেষ্টা করে যাচ্ছে এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে যাতে সফলতা আসে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। এই প্রশ্নগুলো করতে করতে আমরা কিন্তু হাঁপিয়ে যাই না, কিন্তু যারা এই প্রশ্নগুলো অনবরত শুনছে, আমার কাছে, আপনার কাছে, এর মুখে তার মুখে, পাড়ায়, বাজারে, দোকানে, কোনো অনুষ্ঠান বাড়িতে, তাদেরও কিন্তু ক্লান্তি আসে, তাদের উত্তর নেই, তারা উত্তর খোঁজার জন্য কিন্তু অনবরত চেষ্টা করে যাচ্ছে। তাই যখন কাউকে কোনো কথা বলবেন, বিশেষ করে যার যে বিষয়ে দুর্বলতা রয়েছে, অসফলতা রয়েছে, তাকে প্রশ্নগুলো করার আগে একটু ভাববেন। আপনার জীবনেও অনেক অসফলতা রয়েছে, সেই প্রশ্নগুলো কি কেউ করে? আপনি কি নিজেকে কখনো করেছেন? করেননি। তাই অন্যকে এভাবে কথার জালে বিদ্ধ করবেন না, তার ক্ষত স্থানটাকে আঘাতে আঘাতে আর ক্ষত করে দেবেন না।